আমরা এখন আছি সাজেক রোড, খাগড়াছড়ি সাজেকের রুটে। সাজেকের উদ্দেশ্যে আমাদের আশা না অবশ্য, আমাদের আশা হচ্ছে খাগড়াছড়ি দেখার জন্য। তো আমরা আজকে খাগড়াছড়ি এসে পৌঁছে এলাম 5টায়, ভোর 5টায়। এখানে এসে খাগড়াছড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে মসজিদে ফজরের সালাত আদায় করলাম। ফজরের সালাত আদায় করার পরে এই যে আমরা সাজেক রোড, এখানে সুন্দর একটা ভিউ দেখার জন্য আসছিলাম। আশা ছিল যে এখানে সূর্য ওঠাটা একটু সরাসরি দেখবো, কিন্তু সূর্যটা একদম খুব তীব্রভাবে উঠে গেছে, দেখা যায় নাই। আমাদের টিম ওখানে আছে, আমাদের টিমের সবাই। আজকে সারাদিন আমরা খাগড়াছড়ির বিভিন্ন পাহাড় ঝর্ণা ঘুরবো। সত্যিকার অর্থে সারা রাত ঘুমাইনি, কারণ হচ্ছে এত সুন্দর রাস্তার ভিউ আসলে দেখার মতন। এখন আমরা খাগড়াছড়ি গিয়ে নাস্তা করব, খাগড়াছড়ি সদরে গিয়ে নাস্তা করব। নাস্তা করার পর আমরা আলুটিলা গুহা বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করব। এত সুন্দর আঁকাবাঁকা রাস্তা, সত্যি মানে মাঝে মাঝে ভয় লাগে। রাতের বেলা, রাতে যখন আমরা গাড়ি নিয়ে আসছি, এত মানে আঁকাবাঁকা, এতটাই আঁকাবাঁকা, সত্যি মাঝে মাঝে ভয় হয়। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে ড্রাইভার আছে, অসম্ভব ভালো ড্রাইভ করছে, অসম্ভব, যা ধারণার বাইরে। খুব পাকা একজন ড্রাইভার। এই রাস্তায় পাকা ড্রাইভার না হইলে আপনার আসলে মজাটাই থাকবে না। আমি সেটার ভিডিও দিয়ে দেব। এই যে আমার পাশে হচ্ছে যে ছোট ছোট টিলা, আপডেট সবই ধীরে ধীরে দেবো ইনশাল্লাহ। দিনের ভিতরে দেখে যাবে আপনি দেখুন এক সাইড দুই সেট ল্যাপটপ যদি সব মাহাই হলাম তাহলে কিন্তু হবে না, এটা বুঝছি না। আমার দেখ কি করবে তারা, কিন্তু ভিডিও আপনি ভালো করে করেন, বুঝছেন? সাউন্ড কাইটে দিয়া স্লো মোশন করা যাবে। ফুলমেট একবারে আমরা এখন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে প্রবেশ করব। আমাদের যারা ছিল তারা আগে চলে গেছে। আমি আর সোহেল ভাই দুজনে একটু পরে যাচ্ছি। 40 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। ঝুলন্ত ব্রিজ, আগে সে ঝুলন্ত ব্রিজে যায়, যেটা এখানে আলোচিত একটা ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। 2012 সালে এটা করা হয়েছিল। লাইভ বাদ দেন ছবি দেন। পুরোটাই একটা ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ গাইস, আমরা এখন খুবই আনন্দ মুহূর্তে আছি। ওয়াও, এটা হচ্ছে যে রড দিয়ে করা।
রড বলতে তার পাশে এইটাই মগে বরিশাল এই ওই জব দেখমু এদিকে ওই ভিড় নেই পিছনে ভিড়ে ভিড় এই মার্কা কি আছে এই কোন সে মার্কা নৌকা বদনি আওয়ামী লীগ জয় বাংলা ধানের শীষ। এই বুয়া তো বুয়া ভাগনা এই ফটোতে আমরা এখন আছি আলুটিলা গুহায়। এখন থেকে আমরা আলুটিলা গুহায় যাব, কিন্তু যাবার আগে খুব সুন্দর একটা দৃশ্য হচ্ছে এখানে। আপনি এই স্পটে আসলে, এই জায়গাটা থেকে এইখানে আসলে আপনি দেখতে পারবেন পুরো খাগড়াছড়ি জেলাটা, পুরো খাগড়াছড়ি শহর। এখানে রোদ আছে ভাই, রোদ মুখে লাগে ডাইরেক্ট। দেখেন পুরো খাগড়াছড়ি শহরটা আপনি এখান থেকে দেখতে পারবেন। গরিব মানুষ তো, তাই ক্যামেরার জুমে তেমন একটা আসবে না, তারপরে দেখাচ্ছি। দেখুন চারপাশে পাহাড়, অস্থির একটা লুক এখানে। তুমি এইটার নিচ থেকে তাহলে দেখেন আমরা কত উপরে আছি, এই সাদাগুলো বেশি কেটে দিবেন, কাটে দিলে অনেক উপর থেকে এটা দেখতে এই পেলাম। পর্যন্ত হালকা ওইটা মাঝখানে রাখো মানে তবে সবচেয়ে আকর্ষণ হচ্ছে আলুটিলিয়া গুহা। আলুটিলিয়া গুহায় এখন আমরা যাব। সবার যদি সেলফি ছবি তোলা হয়, ভিডিও করা হয়, তাহলে আমরা সবাই ওখানে যাব। কি ফুল এখন আমরা যাচ্ছি আলুটিলিয়া গুহাতে। তবে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, অনেক বছর আগে আমার একটা সাইকেল ছিল, সেটা আগে বলছি। তো সাইকেলের একটা লাইট ছিল, লাইটটা এখন আছে। লাইটটা আমার মেয়ে ব্যবহার করে এখন। তবে বিষয় হচ্ছে এটাই, আলুটিলিয়ার গুহাতে আগে নাকি মশাল দিত, এখন মশাল দেয় না। এখন হচ্ছে যার যার মোবাইল ইউজ করে। তো আমরা সবাই তো ছবি তুলবো, হয়তো অনেকের মোবাইলে চার্জ থাকবে না, অনেকের মোবাইলে চার্জ আছে, অনেকে ভিডিও করবে, ছবি তুলবে, তার জন্য মোবাইল পাওয়া যাবে না। এর জন্য আমি সেই ছোটোবেলার, মানে ছোটোবেলা কি, সেই অনেক বছর আগের পুরনো একটা লাইট, লাইটটা নিয়ে আসছি, এখনো আছে আমার কাছে। সেই দূর না কি কইছে। আলুটিলিয়ার গুহাতে এখন আমরা যাচ্ছি অনেক গভীরে। এখান থেকে নামতে অনেক সময় লাগবে এবং গুহার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে মাত্র 17 মিনিট সময় লাগবে। খুবই রিস্কি একটা জায়গা। আমরা সবাই যাচ্ছি সাহস নিয়ে, দেখি আল্লাহ ভরসা, দেখা হবে। আমরা হচ্ছে আলুটিলা গুহায় যাব, তবে তার আগে দেখতে পেলাম যে এখানে আসার মতো একটা রাস্তা হয়তো বা আছে, এর জন্য আসছি, এটা কৌতূহলবশত। কিন্তু এখানে এসে দেখলাম, দেখুন প্রচুর পরিমাণে সরকারি গাছ। সরকারি গাছ বা যে গাছই হোক, আল্লাহ তাআলা দিয়েছে পাহাড়ের উপরে। এই সম্পদগুলো জানি না কারা নষ্ট করতেছে। দেখুন কৌতূহলবশত দেখতে আসার পরে আমরা খাগড়াছড়ি শহরটা দেখতে পাচ্ছি। এটা আলুটিলার পাশে, একটু খুঁজলে হয়তো এত বড় পাহাড় দেখতে পাবেন।
এখন হচ্ছে আমরা কি বানানো আলু টিলা গুহায় যাব। আমরা সবাই রেডি, সবার জল্পনা কল্পনা, এটা মানুষের বানানো, এটা ভৌতিক জিনিস, ঠিক আছে, এটা আসলে কিছুই না। এখানে হাজার হাজার লোক আসা যাওয়া করছে, তো আমরা ধীরে 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 যাওয়ার চেষ্টা করব। এখানে একটা সময় এখানে আমরা এই খাগড়াছড়ি দেশে সবচেয়ে এখান থেকে ঝর্ণা দেখি বসে আসছে ধারায় ধারায়, খুব সুন্দর। আমাদের পাশে আরেকজন আছে সাংবাদিক, তিনি যাচ্ছে ভিতরে, যাই আমিও তার সাথে যাই, দেখি দেখি ভিতরে কি আছে আকর্ষণীয়। আপনারা আমাদের সাথে থাকবেন এবং ওদিকে যাওয়ার দরকার নাই, আসেন সবাই লাইটটা জ্বালাই নিন। ওদিকে যাইবে না, না ওই জায়গা ওই তুই কি না, এটা বেরোয়া যাবে, হ্যাঁ বেরোয়া যাবে। এই তোমরা কি বেরোবা? বেরো বেরো বেরো, আসো জানি আল্লাহ ভরসা। আমরা এই গুহায় আসছি, এখানে চামচিকে ধরার কথা ছিল, কিন্তু চামচিকে পাচ্ছে না। ডিসকভারির যে আমাদের যে ডিসকভারি চ্যানেলে যে চামচিকে ধরে ধরে খায়, সেই লোকটা থাকলে ভালো হতো। আমাদের সামনে আছে আমাদের আজকে সামনে আছে এই ঝিমরি ঝিমরি ঝর্ণার পানি পড়তে আছে, দেখার মতো। আসলে আপনারা সুন্দর সুন্দর দৃশ্য, কিন্তু আমাদের কাছে লাইট ছিল না বেশি, ছোট্ট একটা লাইট, লাইট দিয়ে আমরা বেশ আচ্ছা, আলু টিহা আসলে ওর সামনে কি আছে কিছু বলা যাচ্ছে না। আমরা কি ডেকে যাবো? না 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 না, আমরা তো চলে আসছি। কি দেখা যাচ্ছে? দেখে 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 সাবধান। সাবধানে আই কি আর কি বাজে, না তো কোনো কিছু আছে না। সবগুলো লোক কি রয়েছে? ওর বড়া এই বেড়া মানে তো না, জানেন পুরো কত লোক আছে জানেন? কে দেখেছে এই গুহা, এই গুহার নাম কি জানেন আপনারা সবাই? এই জায়গা কত হবে? ক্লাস মারা একটা সুন্দর। যাও যাও, লাইট ইয়েতে আছে কে, এটাতে কাজ হয় না। ওদিকে যাইবেন, নদীর জায়গা নাই। আরে আছে, পুরোটা বের হওয়া যাবে, বের হওয়া যাবে। আমরা তো ওদিকে সরিয়ে যাবো। এই সাবধান, এই আজাদ দরকার নাই, এই লোহার পাতি ছোট ছোট। এই যাওয়া যায়, একেবারে মনে করেন চিকন বাট একবারে বাইরে যাবে বেড়াতে যাবে? আপনি গেছিলেন? ও, যাও যাও, ভালো আছে। মাথা মাথা পাইছে সব। ওরা চুম চাং চুম, উপরে মাথা সাবধান, সবার মাথা সাবধান। পরে একটু হ্যাঁ, যাও তুমি যাও সামনে যাও আরে আমি তো শরীর ব্যথা, আমরা ঘোরার ভিতরে আছি এখনো। প্রায় 12 জন নিয়ে আমরা এই ঘোরা আসছি। আমাদের জন্য দোয়া করবেন যে আমরা এই ঘোরা শেষ পাথর দেখে দেখে পা ফালাবে। এটা হচ্ছে খাগড়াছড়ির এই ঘোরার নাম কি বলো? আলু টিলা হ্যাঁ, আলু টিলা গুহা আলু টিলা ঘোরা। এটা বিখ্যাত বাংলাদেশের একটি লাইট আছে না, লাইট আছে না, লাইট এই হাতে হাতে আছে এখানে পাথর কেটে কেটে পাথর কেটে কেটে নেই, এভাবেই ছিল এটা। এভাবে ছিল। আল্লাহ তাআলার কুদরত এটা। আল্লাহ তাআলার কুদরতে লাইট লাগা আটটা মানে like that is wow what a moment পুরা ডিসকভারি চ্যানেল আছে আমরা আজকে ডিসকভারি চ্যানেল মতনই আমরা চালাইতেছি এই কোন মানুষ আরে চিপস খাইছে তো আমার মনে হয় আমাকে যদি একা পাঠানো হতো তাহলে আমাকে আস্তে পা দিয়ে ভালো আছে ভালো আছো আরে আমার বস সাহসী নিয়ে আসতো সবচেয়ে সরু এখানে
একটা গুহা আমি জীবনে প্রথম সেই বিখ্যাত কোনো গুহাতে আসছি, সত্যি গা ঝমঝম ঝমঝম করতেছে, জানি না কি হয়, আল্লাহ ভরসা। দেখেন আমরা শেষ কোনো সীমান্ত পাইতেছি এই গুহার জন্য আমরা সেই দূর বরিশাল থেকে আসছি। ঢাকা থেকে হ্যাঁ এটাই ভালো লাগলো, হ্যাঁ এটাই ভালো লাগলো। ভাই এই ভিডিওটা নিয়ে হবে কেউ দিনাজপুর থেকে রাজীব ভাই, এটাই বেস্ট। এখন আস্তে ধীরে আসতে পারবেন ভারতের এখন আস্তে ধীরে আসতে পারবেন সত্যিকার অর্থে গা ঝমঝম ঝমঝম ছমছম ছমছম করতেছে। কোনোদিন আমি ভয়ে 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 আছি, আবার এই ইন্দ্রের মাধ্যমে আমাদের মনটা সুন্দর থাকবে এবং প্রত্যেকের মনের ভালোবাসা একটু আমি থাকবে। এই ভালোবাসা যেন আল্লাহ হ্যাঁ কোথায় গেছে আসছে আসছে নবাই আমাদের গুহার শেষ প্রান্তে আসতে পারতেছি। আমাদের লোকজনে আরো আছে সবাই। ওই সবাই অবশেষে আমরা ওরা ছিল ওরা 11 জন, এখন আমাদের কাছে আমরা 12 জন। আসেন 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 সবাই দ্রুত সবাই কি ঘুরে সারছে? বলো আলহামদুলিল্লাহ, পয়সা উসুল লিল্লাহি তাকবীর। আমরা এটাতে না এটাতে না এটাতে এটা থেকে এটা থেকে এই যে প্রথম আসিফ একবার সে কোথায় বলতে মাশাআল্লাহ এই সাইডে সুন্দর একটা পরিবেশ আমরা পর্যবেক্ষণ করলাম। সত্যি অসাধারণ। সাধারণ একটা জীবনের প্রথম জীবনের প্রথম এই আসছি এখানে সোনার অলংকারের মতো এই সুন্দর দৃশ্য এবার লাইট প্রত্যেকটা কত সুন্দর দেখেন। দৃশ্য, পাহাড়ের সেই স্বর্ণ আকারে কত সুন্দর আল্লাহ পাকের সৃষ্টি মানে একটা একটা সুন্দর দৃশ্য। ভাঙে পড়ছে। পাথর এই ঘোড়ার তবে এখানে আসতে হলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে এটার ভিতরে ঢুকতে গেলে অনেক সাহসের প্রয়োজন আছে একে তো সাহস, দ্বিতীয়ত হচ্ছে কি আপনার একটু ভয় কি বলে একটু ভয় থাকে যেন কোথা থেকে কোন পাথরটা ভেঙে পড়ে। আগে ঢুকে না আমরা এক এক করে বের হবো এই গুহা আমরা বিজয় হয়ে গেলে আমরা এক এক করে বের হবো আমাদের প্রাণ পাখি আমাদের কোনো কথা বলিনি, এই কারণে ভয়ে ছিল। আমরা এই কাছাকাছি এসে পড়েছি। এই জিনিসটা এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, সেম ভিউটা, এই ভিউটা হচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউবাররা ছবি তুলে এই ভিউটা ইউজ করে, যার কারণে আমিও ছবি তুললাম এই ভিউটার। এখানে কিন্তু আর পানি ধর্মীয় স্থান হয়ে থাকবে সেই গুহা আমরা শেষ পর্যন্ত আমরা এখন আমরা সবাই আসতে পারছি। অবশ্যই আপনাদের দেখাবো একে একে এই যে যারা এই গুহার জয় করার জন্য আসছিল, জয় করার জন্য আসছিল। এই হলে প্রথম ক্যামেরাম্যান, আসেন 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 আমাদের সহযোদ্ধা, আসেন। তৃতীয় সহযোদ্ধা। এরা আমাদের একটি কি কথা বলবো, কথা বলতে বলতে আর জীবনটা আমাদের সফল। সত্যিকার অর্থে আপনারা এটা দেখতে পাবেন। দেখেন আসলাম না, আমরা এবারে জয় করেছি। হ্যাঁ, এবারে কি জয়? আমাদের সাথে কিন্তু আমাদের আমি সত্যি বলতে পুরানো জিনিস যে কাজে লাগে এটাই তার প্রমাণ। সেটা হচ্ছে আমার লাইট। পুরানো জিনিস, লাইট আমার কাজে লাগছে, লাইটটা আমি রেখে দেবো। দেখেন ছবি তোল। এবং আমি
সাবিল ইসলাম মনির পুরো ভিডিওটা করেছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর অশেষ রহমতের তৈরি এটা। হ্যাঁ করছি। এখানে এত সুন্দর জায়গা, যে বিষয়টি আসলে এখানে যারা আসবেন না কেন অবশ্যই 10 থেকে 15 জনের রাজীব ছবি তুলছো? যারা সাহসী তারা এখানে অবশ্যই যে অনেক দেখুন জায়গা প্লাস হচ্ছে অনেক জায়গা, ঠিক আছে? তো সকলে ভালো থাকেন। ভাইজান ভয় পাইয়েন না, হ্যাঁ কোনো সমস্যা নেই, ভয় পাইয়েন না, সাহস নিয়ে যেতে হবে। এই কাম, এখন পাহাড়ে ওঠার অনেক কিছু আছে, দেখা। থ্যাংক ইউ। আমাদের আলুটিলা গুহা আমার জীবন সার্থক, আমার ঘোরা সার্থক, আমার ভ্রমণ সার্থক। ধন্যবাদ সবাইকে। বুলবুল ভাই পারছেন? যান যান, আর কেউ নাই, যান দিকে যান। আরে 5 মিনিট লাগবে না, যা আপড়া। এই ওয়াট করেছে এটা, এই পানি খালাবার জন্য কি পানি আসার জন্য হ্যাঁ পাইপ দিতেছে। তাম ওই দি ওই তা ওই সাইড দেন, হার না আবার সাইড দেন। ভাই কি